দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে জাকসুতে ভোট গ্রহণের একদিন পেরিয়ে গেলেও ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। একদিকে ম্যানুয়ালি বা হাতে গণনায় ক্লান্ত দায়িত্বরত শিক্ষকরা, অন্যদিকে এক শিক্ষকের মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া। এজন্য বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনাকে দুষছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা কি বলছেন বিস্তারিত জানবো আজকের ভোটের ট্রেনে। পুরো আয়োজনের সাথে আমি আছি হাসিব বিল্লাহ। এবার এক নজরে দেখে নিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের চিত্র। জাকসু নির্বাচনে এবার মোট ভোটার 11,743 জন। এর প্রায় 68% ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদে। আমরা যদি একটু দেখি যে মোট হল এখানে 21টি হলই মূলত সেন্টার ছিল এবং কেন্দ্রীয় সংসদের পদ ছিল 25টি এবং এই 25টি পদের বিপরীতে 177 জন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তার মধ্যে ভিপি পদে 8 জন এবং জিএস পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং হল সংসদে পদ ছিল 15টি এবং কেন্দ্রীয় সংসদে যেটি বললাম 177 জন। যদিও বেশ কয়েকজন প্রার্থী অর্থাৎ ছাত্রদল সহ 4টি প্যানেল ইতিমধ্যে পদত্যাগ করেছে, কিন্তু ছাত্র শিবির, বাগচাষ এবং স্বতন্ত্র প্যানেল 3 প্যানেল শিক্ষার্থীরা এখনও পদত্যাগ করেননি। তারা নির্বাচনের জন্য বা ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের বাইরে অপেক্ষা করছেন। ভোট গণনা চলছে, আমরা এই নিয়ে আলাপ করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত আমাদের সংবাদকর্মীরা সেখানে সংবাদ সংগ্রহ করেছেন এবং সেখানে আছেন আমাদের সহকর্মী সাহারিয়ার শিফাত। আপনার কাছে জানতে চাই, আপনি মূলত কি দেখছেন? আপনি গতকালকে থেকে সারা দিন কাভার করেছেন সংবাদ, আমরা দেখেছি, এবং তারপরে শিক্ষার্থীরাও আমরা দেখেছি যে সকাল থেকে যেমন ভোট গ্রহণ গণনা পর্যন্ত সারা রাত ধরে তারা অপেক্ষা করছেন। আপনি এখন কোন জায়গায় অবস্থান করছেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি কি, শিক্ষার্থীরা কি বলছেন আপনি জানাবেন। একদম, সারাদিন তো আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি হাসিব। এবার আপনাকে একটু শোনাতে চাই সরাসরি তাদের কথা। আমরা 4 জন শিক্ষার্থী এবং তারা ভোটার আবার প্রার্থীও, তাদের সাথে কথা বলতে চাই এবং সেটি জানাতে চাই। আমরা সিনেট ভবনের নিচেই আছি, যে উপরেই যে নির্বাচন কমিশন কার্যালয়ে, সেখানে ভোট গণনা চলছে। ইতিমধ্যে 9টি হলের কেন্দ্রীয় যে জাকসু যারা পদপ্রার্থী তাদের যে ভোট গণনা শুরু হয়েছে। আমরা আবার ঠিক ডান পাশে 2 জন রয়েছেন, তারা নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি এবং জিএস পদপ্রার্থী। তাদের সাথে একটু জানতে চাই, আপনারা দুজনই তো একই হলের ভিপি এবং জিএস, এবং আমরা যতটুকু জেনেছি যে আপনাদের বিপরীতে কেউ দাঁড়ায়নি, আপনারা একেবারে এককভাবে নির্বাচন করছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জয়ী। একটু জানতে চাই, এই যে নির্বাচন অনেকে বয়কট করেছে, যদি শেষ পর্যন্ত নির্বাচনে কোনো ফলাফল ঘোষণা না করা হয়, সেটি যদি আসলে বাতিল হয়, সেক্ষেত্রে আসলে এটি কোন দিকে যাবে, আপনি কি মনে করছেন? আমি মনে করছি নির্বাচন বাতিলের ডিসিশনটা যদি অধিকাংশ স্টুডেন্ট একসাথে মিলে একত্রে নেয়, তাহলে অবশ্যই তারা সবাই ভালোর জন্য নেবে। কিন্তু নির্দিষ্ট কোনো দল যদি তাদের স্বার্থ উদ্ধারের জন্য এরকম ডিসিশন নেয়, তাহলে এটা না হওয়াটাই উচিত। কারণ দীর্ঘ 33 বছর পর, ইভেন এই বছর অনেক চেষ্টা করার পর এই জাকসুটা হয়েছে, অনেক স্টুডেন্টরা, প্রার্থীরা অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে। তো যদি সব স্টুডেন্ট বা অধিকাংশ স্টুডেন্ট মিলে এই ডিসিশন নেয়, তাহলে অবশ্যই বিশ্বাস করি তারা ভালো ডিসিশনে নেবে, কিন্তু কারো স্বার্থের জন্য যেন না হয় তাই আশা করি। আপনার থেকেও জানতে চাই, আপনি তো জিএস পদপ্রার্থী হয়েছেন, তো সেক্ষেত্রে একই প্রশ্ন আপনার কাছে, যদি এটি শেষ পর্যন্ত আসলে ফলাফল না আসে, সেক্ষেত্রে আপনাদের এটিকে কিভাবে দেখছেন আপনারা? জাকসু হচ্ছে দীর্ঘ 33 বছর পর যেহেতু জাকসু নির্বাচন হচ্ছে, জাকসু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি। তো এক্ষেত্রে যদি কোনো দল বা গোষ্ঠী নির্বাচন বাতিল করে বা বর্জন করে, তাহলে হচ্ছে এটা হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে বেইমানি। তো আমরা অবশ্যই চাইবো না যাতে জাকসু হচ্ছে বাতিল বা বর্জন করা হয়। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা যেটি বলছিলাম যে তারা দুজনই আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। ইতিমধ্যে আমরা আরো 2 জন পেয়েছি, আমার ঠিক বাম পাশে। আপনি
লড়ছেন বাকশাল সমর্থিত প্যানেল থেকে। তো সেক্ষেত্রে আপনারা দেখেছি গত মধ্যরাতে আপনাদের নেতাকর্মীরা এখানে ব্রিফিং করেছে। ব্রিফিং শেষে তারা অনেকগুলো কথা বলেছে যেখানে সীমাবদ্ধতা রয়েছে এবং দুর্বল হিসেবে আখ্যায়িত করেছে এই নির্বাচন কমিশনকে। আপনি কিভাবে দেখছেন আসলে এই নির্বাচন কমিশনের দুর্বলতা কোথায়? যেমনটা আমাদের শিক্ষার্থী ঐক্য ফোরাম বা বাকশাল সমর্থিত আমাদের ফোরাম থেকে কথা উঠে এসেছে, দেখেন ভোটটা সুষ্ঠু হয়েছে ঠিক, কিন্তু নির্বাচনটা যেটার ভিতরে ভোট ব্যবস্থাপনা সব কিছু পড়ে সেইটায় যথেষ্ট ইনএফিসিয়েন্সি ছিল প্রশাসনের পক্ষ থেকে, ইসির পক্ষ থেকে। আমরা হলের নিরাপত্তার ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটতে দেখেছি, বিভিন্ন হলে ভোটের দিনও প্রচারপত্র বিলি হতে দেখেছি। তো এই সব কিছু মিলায় একটা নির্দিষ্ট কমিউনিটি অনেক লেভারেজ পেয়েছে বলে আমরা মনে করেছি, কিন্তু সেই জিনিসটা ভোট কারচুপির দিকে যায়নি দেখে কিন্তু আমরা জাকসু বানচাল বা জাকসুকে বয়কট করব এই দিকে যেতে পারছি না। কারণ আমরা যারা রাজনীতি করি, আমাদের ছাত্র রাজনীতির একটা অন্যতম 5ই আগস্টের পরবর্তী অন্যতম একটা রাজনীতি ছিল যে আমরা জাকসুটা আদায় করে নিব। আমরা জিতি কি না জিতি এটা আমাদের মুখ্য বিষয় ছিল না, আমাদের জন্য জাকসু হওয়াটাই আমাদের বিজয়। তো সেই জায়গা থেকে আমাদের দল যেটা কালকে বললো সেটার সঙ্গে সম্পূর্ণ একমত, কেননা অব্যবস্থাপনা প্রচণ্ড ছিল। এখন এখানে তারা বলতে পারে তারা 33 বছর পর প্রথম ভোট আয়োজন করছে, তারা জাতীয় নির্বাচনও হয়তো অনেকে আমরা দেখিনি, ওই জায়গা থেকে ইনএফিসিয়েন্সি ছিল হয়তো। আবার তাদের নিজেদেরও কিছু শক্ত অবস্থান নিতে হতো কিছু বিষয়, সেটা তারা নেয়নি। কিছু দলের প্রতি কিছু বিশেষ সুবিধা দেওয়া এই জিনিসটা তারা বন্ধ করতে পারতো। উভয় দলের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের ক্ষেত্রে খালি দেখিনি। তো ওই জায়গা থেকে কিছু অভিযোগ উঠে এসেছে, উঠে আসবে, এটাই স্বাভাবিক। তবে আমরা মনে করি আজকে অন্তত সেন্ট্রালের যে ফলাফলটা, জাকসুর ভোট গ্রহণ হয়েছে গতকাল, এখনও হল সংসদ অফিসিয়ালি দেয়নি এবং সেন্ট্রাল তো আসেইনি। তো এই জিনিসটা যত তাদের কাছে লাস্ট এই একটা চান্সই আছে যে এই সেন্ট্রালের ভোট গণনাটা অন্তত এফিসিয়েন্সির সাথে অতিরিক্ত মানুষ নিয়ে হোক, যেভাবে হোক তাড়াতাড়ি দিয়ে দিক, সুষ্ঠুভাবে দিয়ে দিক। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আপনার থেকে একটু জানতে চাই এই যে বিলম্ব হচ্ছে, এখন পর্যন্ত ভোট গণনা 24 ঘন্টা শেষ হয়ে গেছে, তারপরে এখন পর্যন্ত সে অর্থে কোনো ফলাফল হল সংসদগুলো থেকে পায়নি, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আসলে এই যে দীর্ঘসূত্রিতা, কালকের পর থেকে ভোট গ্রহণের 24 ঘন্টা অতিবাহিত বা বেশি পার হয়ে গিয়েছে, তো তারপরেও আসলে ফলাফল না দিতে পারাটাকে অবশ্যই একটা ষড়যন্ত্রের অংশ হিসাবেই আমি মনে করছি। এবং আজকে ঠিক সন্ধ্যার পরেই একটা রুদ্ধতার বৈঠক, সেখানে উপাচার্য স্যার আসলে জাকসু স্থগিতের কথা তোলার চেষ্টা করা এবং ফলাফলকে কালকে পর্যন্ত নিয়ে যাওয়ার যে কথাটা, এটা আসলে মনে হচ্ছে যত সময় গড়াচ্ছে তত আমাদের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, ঠিক সেই রকম আসলে স্যারও চাচ্ছে বা মানে প্রশাসনের কিছু মানুষজন চাচ্ছে যে কিভাবে আসলে আমরা জাকসুটাকে কোনো একটা ইস্যু দিয়ে আসলে আমরা কিভাবে বন্ধ করতে পারি, বানচাল করতে পারি। আর আসলে এই প্রশাসন 33 বছর পরে যে কাঙ্ক্ষিত জাকসুটা নির্বাচন করতে পারতেছে, সেই জায়গায় তাদের অনেক ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু এই প্রশাসনের প্রস্তুতির অনেক বেশি ঘাটতি ছিল। আমার পূর্ববর্তী আপু যে কথাটা বলে গেলেন যে আসলে শুধুমাত্র কারচুপি না হওয়া এবং 33 বছর পরের এই জাকসুর গ্লানি আর অনেক বছর না টানতে চাওয়ার কারণেই কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং আমরা যারা স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে যারা প্রার্থী রয়েছে তারা আসলে ভোটটাকে বর্জন করছি না বা জাকসুতে আমরা এখনও আছি, কারণ আমরা চাই যে হারি অথবা জিতি জাকসুটা কন্টিনিউ হোক। এই আন্দোলনের সামিল হিসাবেই অনেক অব্যবস্থাপনা, অনিয়ম, অপ্রস্তুতি, অনেক হেফাজত একটা পরিস্থিতির মধ্যেও আমরা চাচ্ছি যে জাকসুটা শেষ পর্যন্ত হোক, ফলাফল দেওয়া হোক। কিন্তু একটা গোষ্ঠী আসলে ফলাফলের জায়গাটাতে বারবার কালক্ষেপণ করার চেষ্টা করছে এবং আমি মনে করি যে তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে, যে সুযোগটা কাজে লেগে জাকসুকে বানচাল করবে। আপনাকেও ধন্যবাদ। যেটি বলছিলেন যে তারা বলছে যে ষড়যন্ত্র চলছে, 33 বছর হোক একটি, তারপরেও আসলে ফলাফলটি হোক। সেক্ষেত্রে আপনারা এখানে কোনো অব্যবস্থাপনা দেখেছেন কিনা, পূর্ব প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখেছেন কিনা, আপনি কি দেখছেন? পূর্ব প্রস্তুতিতে ঘাটতি ছিল, অবশ্যই ছিল। যেমন বিএনপিপন্থী শিক্ষক ভাই ওনার প্রার্থীটা ঠিক লাস্ট মোমেন্টে এসে বাতিল করে দেওয়া, এটা তো আসলে চূড়ান্ত যে প্রার্থী লিস্ট তার দেওয়ার আগে বাতিল করতে পারতো যদি সত্যিই কোনো সমস্যা থেকে থাকতো। তাছাড়া ডোপ টেস্ট হয়েছে, তার রেজাল্ট এখন আমরা পাইনি, কিন্তু নির্বাচন আমাদের হয়ে গেছে। তো এ ধরনের কিছু প্রবলেম ছিল। আর যেটা বললেন যে কারচুপির কথা, ওটা আসলে স্বচক্ষে দেখিনি, শুনেছি, যেহেতু স্বচক্ষে দেখিনি তাই এটা নিয়ে কথা বলতে চাচ্ছি।
এবং যেহেতু ছাত্র দল সেক্ষেত্রে বয়কট করেছে, তারা কিন্তু সুনির্দিষ্ট কিছু অভিযোগের কথা বলেছে। সে অভিযোগগুলো তারা কিছু কিছু ক্ষেত্রে তারা বলছে সেটি যে সত্য, এবং তারা কিন্তু অনেকগুলো কারচুপি এবং অব্যবস্থাপনা সেগুলো আসলে তারা প্রমাণ সহ তাদের জায়গা থেকে তারা বলছেন যে এটি বিতর্কিত এবং এটি আসলে কারচুপি হয়েছে, তার জন্যই তারা সেটা বর্জন করেছে। আপনি এটিকে কিভাবে দেখছেন? আমি যে হলে ছিলাম, আমার নবাব ফয়জুন্নেসা হল, ওই হলে হচ্ছে ভোট কারচুপির কোনো সুযোগ ছিল না, বা অন্যান্য হলগুলোতেও দেখেছি যে ভোট কারচুপির কোনো সুযোগই নেই। তো এক্ষেত্রে হচ্ছে যারাই বলেছে যে ভোট কারচুপি হয়েছে, আমার মতে এটা হচ্ছে একটা মিথ্যা কথা। তো আমি হচ্ছে এই জিনিসটাকে আমি হচ্ছে বলবো যে এরা হচ্ছে জাস্ট মিথ্যা অপবাদ দেওয়ার জন্যই এটা বলেছে। তো হচ্ছে আমি বলবো যে ভোট একদম শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। এর আগে আমরা এরকম আর কোনো নির্বাচন দেখি নাই। তো আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ করতে চাই। এই যে ছাত্র দলের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ এসেছে এবং তারা অভিযোগের ভিত্তিতে আসলে বয়কট করেছে, তো সেক্ষেত্রে তাদের অভিযোগগুলোর উত্তর কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি কাউকে দিতে, প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য নির্বাচন কমিশনার। তো এটিও তো নিশ্চয়ই তারা যেহেতু নির্বাচনে লড়েছে, তারা যখন কারচুপির অভিযোগ এনেছে তখন সেটির উত্তরও কি দেওয়া উচিত ছিল না? অবশ্যই দেওয়া উচিত, এবং এখনও দেওয়ার সুযোগ আছে। ইসি, যেটা আমি শুরুতেই বললাম, ইনএফিশিয়েন্ট, দেয় না কোনো উত্তর। কিন্তু তারা যে অভিযোগগুলো এনেছে তার থেকেও বড় একটা অভিযোগ আমি বঙ্গমাতা হলের শিক্ষার্থী হিসেবে তাদের বিরুদ্ধে এনেছিলাম। কেন তারা ভোট কেন্দ্রে ঢুকে যাবে, কেন তারা একজন ছেলে প্রার্থী আমাদের মেয়েদের হলে 2 তলায় চলে যাবে। তো আমরা কিন্তু কোনো অভিযোগেরই উত্তর আসলে পাইনি। আর তারা যেটা বললো যে তাদের একজন প্রার্থীকে, মানে জিএস পদপ্রার্থী যে মেয়ে ছিলেন, তাকে হচ্ছে আমাদের বঙ্গমাতা হলে ঢুকতে দেওয়া হয়নি যখন তারা প্রচারণার মতো চলছিল, মানে ভোট গণনা চলছে যখন বা ভোট হচ্ছে যখন, ওই মুহূর্তে হয়তো ঢুকতে দেওয়া হয়েছিল না। তো এই জিনিসটাকে আমরা যেভাবে দেখি, বঙ্গমাতা যে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা আমি আগেই শুনতে পেরেছি। আমি যখন আমার হল থেকে বের হয়ে তারামনের দিকে যাই, তো যখন আমরা এটা শুনি, আমরা মেয়েরাই কিন্তু এগিয়ে এসেছিলাম। ওই জিনিসটা সলভ করার বা ওই অভিযোগটা নিয়ে কাজ করার অনেক জায়গা ছিল, কিন্তু তার মধ্যেই তারা যে একটা আরো বড় ক্রাইসিস তৈরি করে ফেলেছে, ওটাকে ট্যাকেল দিতে গিয়ে হয়তো তাদের অভিযোগের উত্তর আমরা এখনো পাইনি। আমি একেবারে আমরা শেষ করতে চাই, আপনার থেকে জানতে চাই বাম 3টি প্যানেল এবং ছাত্র দলের যে প্যানেল, একেবারে 30 সেকেন্ডে জানতে চাই সেক্ষেত্রে তাদেরও আসলে তারা যে বয়কট করছে এর পরবর্তীতে তারও তো একটি বড় অংশ, সেই ক্ষেত্রে এই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে ফলাফল দিলে? বড় অংশ বা স্টেক হোল্ডার বলতেই পারি, কিন্তু আসলে বামের যেই প্যানেলগুলোর কথা বলছেন প্রত্যেকটা আসলে আংশিক প্যানেল, কোনোটাই সম্পূর্ণ প্যানেল না। আর ছাত্র দলের বিষয়টা হলো যে তাদের আভাসটা না আমরা ভোটের আগের দিন রাত থেকেই বুঝতে পারছিলাম যে যখন তাদের অনুকূলে যাবে না তখন তারা ভোট বর্জনের মতো একটা খেলায় নামবে। এবং আমি কালকে দেখেছি যে তাজউদ্দিন আহমেদ হলে, আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ। আমরা 4 জন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম যারা এখন পর্যন্ত এই নির্বাচনে লড়ছেন, 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। তো নিশ্চয়ই আমরা ফলাফল ঘোষণা পর্যন্ত এখানে থাকবো এবং তাদের সাথে কথা বলবো। যাচ্ছি হাসিব বিল্লার কাছে। হাসিব, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ সিফাত। আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম শিক্ষার্থীরা বলছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, তবে বেশ কিছু অব্যবস্থাপনাও ছিল, সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন সেগুলো সমাধান করতে পারতো বা সমাধানের এখনও সুযোগ রয়েছে, তবে কিছু ত্রুটিপূর্ণ জায়গা রয়েছে সেগুলো তারা বলেছেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা যা জানলাম, এরপরে আমরা একজন শিক্ষকের সঙ্গে আলাপ করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন রুনু। শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হলো, কাঙ্ক্ষিত নির্বাচন, শিক্ষার্থীদের এই যে গণঅভ্যুত্থানের পরেই দীর্ঘ একটা আলাপ ছিল বা শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল, অনেক আগে থেকেই ছিল যদিও। তো সব মিলিয়ে নির্বাচন অনুষ্ঠান হলো, আপনার কাছে কি দেখেছেন, নির্বাচন কেমন হয়েছে, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। জাকসু নির্বাচনটি প্রায় 33 বছর পর 1992 সালের পরে এটি হচ্ছে। সঙ্গত কারণে এটি একটি উৎসবমুখর, উদ্দীপনাময়, সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের প্রত্যাশা সবার ছিল।
5ই আগস্টে পরিবর্তিত পরিস্থিতিতে এই আকাঙ্ক্ষা সবার মধ্যেই এই লালন করছিল এবং এই কারণেই কিন্তু সবাই চেয়েছিল নির্বাচনটি একটি ভালো নির্বাচন হোক। কিন্তু আমরা দুঃখের সাথে একটু বলতে হয় যে নির্বাচন প্রক্রিয়াটা শুরু থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত একটি অব্যবস্থাপনা আমাদের চোখে পড়েছে মোটা দাগে। প্রথমত আমাকে সবচেয়ে অবাক করেছে যে আমাদের নির্বাচনে পার্টিসিপেশনের জায়গায় আমাদের অর্ধেক নারী শিক্ষার্থী, সেই অর্ধেক নারী শিক্ষার্থী অধিকাংশ এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ ছিল এবং এটি চোখে পড়ার মতো। কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা গেছে হলগুলিতে প্রায় 50টি পদ শূন্য, ওখানে কোনো প্রার্থী নাই। 65টি পদে এককভাবে নির্বাচিত হয়ে গেছে। সেই জায়গা থেকে এটি কিন্তু আমাদের একটা সেটব্যাক। পরবর্তীতে দেখা গেল যে নির্বাচনের দিন পোলিং এজেন্ট থাকার বিষয়টি আগের দিন রাতে সিদ্ধান্ত নেওয়ায় অনেকে কিন্তু পোলিং এজেন্ট সকালবেলা দিতে পারেনি, অথবা বিভিন্ন হলে পোলিং এজেন্টকে অ্যালাউ করার ক্ষেত্রে বিলম্ব হয়েছে। এবং নির্বাচন চলাকালীন সময়েও অমোচন কালি সংক্রান্ত জটিলতা, দীর্ঘ লাইন চেক করা, বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা যারা প্রার্থী তারা কিন্তু অভিযোগ করেছে। প্রতিটা অভিযোগে যে সত্য তা কিন্তু নাও হতে পারে, কিন্তু অভিযোগগুলি মাঠে আসার কারণে একটা পর্যায়ে ছাত্র দল সহ প্রায় 5টি সংগঠন নির্বাচনকে বর্জন করেছে, যেটা খুবই দুঃখজনক, যেটা আমাদের অনাকাঙ্ক্ষিত। পরবর্তীতে নির্বাচন গণনার ক্ষেত্রে আগের রাতে যে সিদ্ধান্ত হয়েছিল যে ডিজিটাল পদ্ধতি বাদ দিয়ে অ্যানালগ পদ্ধতিতে ভোট গণনা হবে, সেরকম একটা পরিবর্তন হতেই পারে যে কোনো কারণে। কিন্তু অ্যানালগ পদ্ধতিতে গণনার ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট দরকার, যে সুন্দর ম্যানেজমেন্ট দরকার, কম সময়ের মধ্যে এটা ফলাফল দিতে হবে, এরকম একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট প্রক্রিয়া না থাকায় এটি আরও বেশি হতাশ করেছে। কারণ নির্বাচনের ফলাফল যত দ্রুত দেওয়া যাবে তত সবাই আশ্বস্ত হবে, যত দেরি হবে তত নানাবিধ সংকট তৈরি হবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে সকালবেলা আমাদের একজন সহকর্মী মৃত্যু ঘটায়, বিষয়টি আরও জটিল পরিস্থিতি তৈরি হয়। কারণ দীর্ঘ কাজ করার ফলে স্বাস্থ্যগত ঝুঁকি কিন্তু থেকেই যায়। সেই জায়গা থেকে অনেক কলিগরা, অনেক কর্মচারী কর্মকর্তারা কিন্তু অসুস্থ বোধ করছে। সেই জায়গাও কিন্তু এটি একটা অদূরদর্শী ম্যানেজমেন্ট প্রক্রিয়া হয়েছে বলে আমার ধারণা। আমি মনে করি যে 21টি হলের কেন্দ্রীয়ভাবে নির্বাচনের ফলাফল দেওয়ার প্রক্রিয়াটি আসলে একটা অবিবেচক সিদ্ধান্ত ছিল। 21টি হলে যদি এই গণনা প্রক্রিয়াটা শেষ হতো এবং তার মধ্য দিয়ে ফলাফলগুলি কালেকটিভলি সেন্ট্রাল কমিটির মাধ্যমে প্রকাশিত হতো, তাহলে আমার ধারণা গত রাতেই হয়তো এটি ফলাফল ঘোষণা করা যেত। তবে যাই হোক, নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ অথবা উদ্দীপনাময়, উৎসাহব্যঞ্জক হবে সেই আশাটা অনেক ক্ষেত্রে হতাশায় পরিণত হয়েছে। সঙ্গত কারণে আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেবে এবং তার মধ্য দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে। প্রশাসন বা নির্বাচন কমিশন এই ধরনের ক্যাজুয়াল সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত খারাপ হয়েছে। আরেকটি কথা না বললেই নয়, এইবারে জাকসু নির্বাচনটা বরাবরের মতো ওই ধরনের হয়নি, ইভেন ঢাকা ডাকসু নির্বাচনের মতো হয়নি। কারণ এইবারের নির্বাচনটা আমি অনেক ক্ষেত্রে সান্ধ্য আইনের নির্বাচন বলবো। যে ধরনের আচরণবিধি দেওয়া হয়েছিল, একসাথে 25 জন চলতে পারবে না, ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম হতে পারবে না, ডিবেট হতে পারবে না, নির্বাচন সংক্রান্ত তো নয়ই, এছাড়াও অন্য কোনো প্রোগ্রামও করা যাবে না, এই ধরনের একটা সিদ্ধান্ত আসলে নির্বাচনকে উৎসবমুখর, পার্টিসিপেটরি, ভোটারদের সাথে প্রার্থীদের কানেক্টিভিটি যথেষ্ট ঘাটতি ছিল। তার পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত আমাদেরকে আরও বেশি বিচলিত করেছিল যে আর্মি আনতে হবে, পুলিশ আনতে হবে। আসলে আমাদের কনসিকুয়েন্সিয়ালি এরকম কোনো পরিস্থিতি ছিল না, যে কারণে আর্মির বিষয়টি আসছে। এটাও আমাদেরকে বিব্রত করে। একটা বিশ্ববিদ্যালয়ে এই জন্য নির্বাচন, স্যার আমি একটু জানতে চাই যে এই জন্য কি আপনি আসলে কাকে দায়ী করবেন, বা এই জন্য অব্যবস্থাপনার জন্য আসলে বিশেষ করে নির্বাচন কমিশন, নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নাকি শিক্ষার্থীরা, বিভিন্ন পক্ষ অভিযোগ করছে আরেকজনকে? আপনি কিভাবে দেখেন যে আসলে অবস্থাপনার জন্য উল্লেখযোগ্য দায়ী কারা? আমার কথা হলো ব্যবস্থাপনা যারা করবে তারাই দায়ী হবে। এই ব্যবস্থাপনার সাথে
আমাদের প্রশাসনের সাথে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের রোড ম্যাপ, নির্বাচন কমিশনের পরিকল্পনা প্রশাসন বাস্তবায়ন করতে বাধ্য। সেই ক্ষেত্রে আমি মনে করি নির্বাচন কমিশন যে ধরনের পদক্ষেপ নিয়েছে এর সাথে যদি প্রশাসন সিঙ্ক্রোনাইজ না করে সেক্ষেত্রে হয়তো প্রশাসনকে আমরা দায়ী করতে পারবো। কিন্তু সার্বিক পরিস্থিতিটা ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন তথা প্রশাসন উভয়ই এই দায়টা এড়াইতে পারে না। এর পাশাপাশি সংগঠনগুলা বিভিন্ন ধরনের চাওয়া থাকবে, এটি সত্য। সেই সংগঠনগুলির চাওয়াগুলি সমন্বয় করে একটা লাকসই নির্বাচন ব্যবস্থা দেওয়া উচিত ছিল, যেটা আমরা দিতে পারিনি বা দিতে পারে নাই। সেটার জন্য আসলে এটা আমাদের পাশাপাশি এই প্যানেল বা শিক্ষার্থীদের দায়ও আছে কিনা আমরা আরো আলাপ করবো স্যার আপনার সঙ্গে। আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দর্শক, ভোটের ট্রেনের এই পর্বে আমরা দেখে নিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন উপলক্ষে নির্বাচনের প্রার্থী, শিক্ষক, শিক্ষার্থী তারা কি বলছেন সেটি আমরা একটু দেখে নিতে চাই। ভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেইটি তারা মেনে নিয়েছেন এবং ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে। তার গ্লানি এখন আমরা টানছি। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, আজকের মধ্যে যদি ভোট গণনা কার্যক্রম শেষ না হয় এবং আজকের মধ্যে যদি এই নির্বাচনের ফলাফল ঘোষণা না দেওয়া হয়, আমরা কিন্তু দৃঢ় অবস্থান নেব সেই জায়গায়, কঠোর অবস্থান। আমি যারা সহকর্মীকে অসুস্থ দেখতে চাই। চারুকলা বিভাগের সহকর্মী কাজী মহসিন অসুস্থ হয়ে গিয়েছেন, তার সহকর্মীর মৃত্যুতে তিনি রিটার্নিং অফিসার, তার হলের কাউন্টিং কে করবে? এইভাবে যদি কাউন্টিং হয় আরো 3 দিন লাগবে। এটা আমরা চাই না। আমরা মেশিনের মাধ্যমে হতে হবে, তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। আমাদের পোলিং অফিসার, তাহলে আপনাদের যদি এত দক্ষ অবস্থানে থাকে, তাহলে আপনারা যদি ম্যানুয়ালি সিদ্ধান্ত নিয়ে থাকেন রাতের বেলা, আমাদেরকে সেই সিদ্ধান্ত জানালেন না কেন? একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এবং এই নির্বাচনের জায়গাটি, যেটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার ছিল, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জন্য সংগ্রাম করেছি, পুনরুদ্ধার করতে চেয়েছি, সেটা বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শুরু হয়েছে। সেটা আমরা একটি অংশীজন, ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। দর্শক, ভোটে টেনে আলোচনায় যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন রুনু, এবং একই সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জাকসুর সমাজসেবা পদপ্রার্থী আহসান লাবিব। দুজনকে স্বাগত। আহসান লাবিব, শুরুতে এবার আপনার কাছে জানতে চাই যে আপনি একজন প্রার্থী, এখন পর্যন্ত ভোট গণনা হয়নি, সম্পন্ন হয়নি এবং আরও দীর্ঘ সময় লাগবে বলে ধারণা করা যাচ্ছে। আসলে এর জন্য দায়ীকে, কেনই বা এরকম অব্যবস্থাপনা হচ্ছে, আপনারা কি বলবেন? আচ্ছা, গতকাল 6টা-7টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আজকে প্রায় 8টা বাজে, এখন পর্যন্ত ফলাফল আসে নাই বা ভোট গণনা শেষ হয় নাই। প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে এবং প্রার্থীরা, ভোটাররা বিপুল আগ্রহ নিয়ে সিনেট ভবনের সামনে অবস্থান করছেন। এই যে অব্যবস্থাপনাগুলো বা নির্বাচন ভোট গ্রহণের সময় যে অব্যবস্থাপনাগুলো, এগুলো অবশ্যই নির্বাচন কমিশনের উপর দায় বর্তায়। এর পিছনেও কিছু কারণ আছে, যেমন হচ্ছে যখন ওএমআর মেশিনে যখন ভোট গণনার কথা ছিল, কিন্তু ছাত্রদল ও বামপন্থী কয়েকটি সংগঠন ওএমআর মেশিনকে প্রত্যাখ্যান করে এবং ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ম্যানুয়ালি ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়, কিন্তু ম্যানুয়ালি ভোট গ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে 24 ঘন্টা পার হয়ে গেলেও আমরা জাকসুর ফলাফল পাচ্ছি না। এটা অবশ্যই নির্বাচন কমিশনের ব্যর্থতা, নির্বাচন কমিশনের উপর দায় পড়ে। আচ্ছা, এই যে এখনও কেন আবার, যেহেতু ছাত্রদল যারা অভিযোগ করেছিল এই নির্বাচনের মেশিন বা সরঞ্জামের জন্য, তো সেই মেশিন যেহেতু তারা আবার এই নির্বাচন বর্জন করেছে, যারাই অভিযোগ করেছিল তারাই বর্জন করেছে, সুতরাং আবার কেন সেই মেশিন দিয়ে গণনা করা যাচ্ছে না, বা সেই ব্যাপারে আপনারা কোনো দাবি তুলে ধরেছেন কিনা? প্রশাসন কি বলছে? আচ্ছা,
জি জি জি, এটা আমারও স্ট্যান্ড যে যারা আসলে অভিযোগ জানিয়েছিল তারাই তো নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো এই ক্ষেত্রে তো আসলে মেশিন দিয়ে ভোট গণনা করতে সমস্যা থাকার কথা না, কিন্তু নির্বাচন কমিশন এখানে মেশিন ছাড়াই ম্যানুয়ালি ভোট গ্রহণ করছে এবং ফলাফল প্রকাশে যে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে এখানে আমরা একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এখানে বিএনপিপন্থী গ্রুপের কিছু শিক্ষক, বামপন্থী গ্রুপের কিছু শিক্ষক তারাই চায় যে নির্বাচনের ফলাফল স্থগিত হয়ে যাক, যেহেতু তাদের ছাত্র সংগঠনগুলো নির্বাচন বর্জন করেছে। এবং এই যে ভোট ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হচ্ছে, এখনও মানে কখন পাবো প্রার্থীরা সেটা জানে না, আমরা জানি না। তো এই যে ইন দ্য মিন টাইম অনেক রকমের মেকানিজম হইতে পারে, অনেক ধরনের কনস্পিরেসি হইতে পারে। এই জায়গাগুলো নিয়ে আমাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কনসার্নিং বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে অবস্থান করছে এবং তৎপরবর্তীতে শিক্ষার্থীরা এখানে স্লোগান ধরে, শিক্ষার্থীরা জড়ো হয় এবং তারপর থেকে হচ্ছে বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করে, আলোচনা করে, নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে আসে দ্রুত ভোট গণনা শেষ করে ফলাফল দিতে। এবং যদি কেউ এই ফলাফল স্থগিত করার চেষ্টা করে তাদেরকেও হচ্ছে প্রতিহত করা হবে বলে আমরা জানিয়ে আসি। জি, জানিয়ে আসেন। আবার একই সঙ্গে অনেকেই অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি, তারপরে ব্যালট পেপারের স্বচ্ছতা কিংবা কোনো হলে কিছু অপ্রীতিকর ঘটনা, আসলে সব কিছু মিলিয়ে আপনি কি বলবেন এই নির্বাচনটা আসলে কতটা সুষ্ঠু হয়েছে বা স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা 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 আচ্ছা, মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে, এগুলো নিয়ে আসলে প্রশ্ন নাই। বাট কিছু অব্যবস্থাপনা আছে, যেমন হচ্ছে পার্মানেন্ট কালি ইউজ না করা বা কিছু ব্যালট পেপারে হচ্ছে কার্যকরী সদস্য পদের 3টা পদ থাকার কথা, তো সেখানে 3টা পদের 1টা পদ না থাকা, কিছু ব্যালটে এরকম হয়েছে বলে জানা গেছে। বাট সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দ নিয়ে ভোট দিয়েছে, এটা নিয়ে আসলে কোনো কোশ্চেন নেই। সেখানে ভোট চুরি হয় নাই, ব্যালট বক্স চুরি হয় নাই, কেউ অন্য কারো ব্যালটে সিল মেরে দেয় নাই, এরকম আসলে কোনো অভিযোগ নেই, প্রমাণ নেই। বাট হচ্ছে কিছু মিসম্যানেজমেন্ট ছিল, যেমন টাইমিংয়ের সমস্যা ছিল। 9টার সময় শুরু করার কথা থাকলে 9:30টায় শুরু হয়েছে, শেষ হওয়ার কথা ছিল 6টায়, 7:30টায় শেষ হয়েছে। বা হচ্ছে হল সংসদের ভোট গণনা হলেই করতে পারতো, তাহলে হচ্ছে আসলে এত টাইম যেত না। তো এই অব্যবস্থাপনাগুলো আছে, এই অব্যবস্থাপনার কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু নির্বাচন নিয়ে আসলে আমাদের বড় দাগে কোনো প্রশ্ন নেই, নির্বাচন নিয়ে বড় দাগে কোনো বিতর্ক নেই। যারা অভিযোগ দিয়ে পদত্যাগ করেছে তাদের অভিযোগগুলো অধিকাংশেই ভিত্তিহীন, যে সুষ্ঠু হচ্ছে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাদের কিছু অভিযোগের ভিত্তিতে তারা আসলে বর্জন করেছে তাদের পরাজয় নিশ্চিত জেনে, এবং আসলে তারা জাকসু চাইতো না। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন। আমরা জামালউদ্দিন স্যার আপনার কাছে এবার জানতে চাই যে বাকছাস নেতা লাবিব হাসান তিনি বললেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিছু অব্যবস্থাপনা ছিল। আপনার কাছে জানতে চাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? দেখুন, নির্বাচন একটি প্রক্রিয়া। নির্বাচনের দিন, নির্বাচনের আগে তফসিল ঘোষণা হওয়ার পরবর্তী পরিস্থিতি সবকিছু মিলে নির্বাচনের বিষয়টির সুষ্ঠুতা নির্ভর করে সামগ্রিক পরিস্থিতির উপরে। ছাত্রদের পক্ষ থেকে অথবা প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ থাকবে অথবা সুবিধা থাকবে, এগুলো থাকবে। যৌক্তিক জায়গা থেকে হোক, অযৌক্তিক জায়গা থেকে হোক, কথাগুলো থাকবে। প্রথমত হলো নির্বাচন প্রক্রিয়া প্রথম থেকে শিডিউল ঘোষণার পর থেকে যেটা আমার কাছে দৃশ্যমান হয়েছে সেটা হলো নির্বাচনী আচরণবিধি, নির্বাচনী আমেজ এবং নির্বাচনী কানেক্টিভিটি ভোটারদের সাথে প্রার্থীদের সেই জায়গাটা একটা ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি হঠাৎ করে আমরা দেখলাম নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত সবকিছু মাঝখানে আপনার ডোপ টেস্টের মতো একটা পদ্ধতি চালু করা হলো। এটা হতেই পারে, কিন্তু এটা শিডিউল ঘোষণার আগেই নির্ধারিত হওয়া উচিত এবং প্রার্থীতা বাছাইয়ের আগেই এই ডোপ টেস্টের কর্মসূচিতে করা উচিত। কিন্তু প্রার্থী একদিকে নির্বাচনী প্রচারণা করতেছে, পরের দিন নির্বাচন হবে, তার আগের দিন ডোপ টেস্ট হবে। আচ্ছা, ডোপ টেস্টের রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে কি বাতিল হবে? ডোপ টেস্টের রেজাল্ট কি প্রকাশ করা যাবে? এটা তো একটা ছাত্র, ডোপ টেস্টের রেজাল্ট প্রকাশ করলে তার নানাবিধ পারিবারিক প্রাইভেসি, এবং এটা তো শিক্ষাঙ্গন, এটা তো এমন কোনো না যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে করা হচ্ছে। সঙ্গত কারণে আমি মনে করি এইগুলি হচ্ছে নির্বাচনের আগের মুহূর্তের কাহিনী। এগুলো কি স্যার এই নির্বাচনের যে এইটি নির্বাচন কমিশন কোন দল বা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এরকম করেছে, আপনি কি বলবেন? আপনার নিতে হবে আগে, যদি নিয়ে থাকে আগে, হতেই পারে যে কোনো স্টেক হোল্ডারের অবজেকশনের ভিত্তিতে, কিন্তু আপনার এই
পদ্ধতি চেঞ্জ হতে পারে, কিন্তু অ্যানালগ পদ্ধতি যে হবে সেই গণনার প্রক্রিয়াটা সময় অনুযায়ী কখন আমরা শেষ করতে পারবো সেই ব্যাপারে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত, সেটা নাই। আচ্ছা, আরেকটি বিষয় আপনি যদি খেয়াল করেন, নির্বাচনে এজেন্ট থাকার একটা বিধান আছে, সেটা আগের রাতে গভীর রাতে বিভিন্ন যে প্যানেলগুলো আছে তাদের চাপে নির্বাচন কমিশনার সেটা মেনে নিল যে হ্যাঁ এজেন্ট থাকতে পারবে, কিন্তু এইটা হল প্রশাসন মানে যে কেন্দ্রগুলোতে এই খবর যাতে দেরি হওয়াতে প্রথম 1-1.5 ঘন্টা এজেন্ট ছাড়াই চলছে। অমোচন কালি না থাকার ফলে একটা ছেলে যে কালি না থাকার ফলে একটা ছেলে যে 2বার এসে ভোট দিচ্ছে না সেটা আমি বুঝবো কি করে, এ একটা। আরেকটা ব্যাপার হলো কিছু কিছু হলে বুথের সংখ্যা কম থাকাতে দীর্ঘ লাইন হওয়াতে সেই লাইনের মানে ভিড় কমানোর জন্য আমি হয়তো অনেক কিছু চেক না করেই আমি ব্যালট পেপার দিয়ে দিচ্ছি, সেটা একটা ব্যাপার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার হলের যে ব্যালট পেপারগুলো আছে সেগুলিতে নাম্বার আছে, সিরিয়াল নাম্বার। আপনার সেন্ট্রাল ব্যালট পেপারে কিন্তু সেই ধরনের নাম্বার নাই বলে অভিযোগ করছে প্রার্থীরা। এই যে বিভিন্ন ধরনের অভিযোগগুলি আসছে, অভিযোগগুলি সত্যতা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এটি খতিয়ে দেখে এই জনমনে আস্থা ফিরিয়ে আনার দায়িত্বটাও তো নির্বাচন কমিশনের। দিন শেষে আমরা অব্যবস্থাপনা চূড়ান্ত তখনই দেখছি যখন দেখছি যে নির্বাচনের এই যে গণনা 21টা হলের গণনা একটা জায়গায় নিয়ে আসার পরে এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং এর যে রিসোর্স পারসন সেটা তো ওই পরিমাণ বাড়াইতে হবে যেটা কম সময় দেওয়ার জন্য, সেরকম কোনো ব্যবস্থাপনা না থাকায় আজকে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। হয়াত মাহত আল্লাহর হাতে, ওনার মৃত্যু যে কোনো সময় হতে পারে, কিন্তু একটা ম্যানেজমেন্ট সিস্টেমে স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়গুলি সেফটির জায়গা থেকে নেওয়া উচিত ছিল, কারণ রিলিভার অথবা এই যে এটাকে বলা হয় যে শিফটিং ডিউটির মাধ্যমেও কিন্তু নির্বাচনের গণনা হতে পারে। এখন এই গণনা যেভাবে চলছে বাইরে থেকে খুবই সঙ্গত কারণে এই মানে গুজবগুলি ছড়াবে যে নির্বাচন প্রভাবিত, নির্বাচন করার, কিন্তু বাস্তবতায় এই পরিমাণ ব্যালট গুনতে ম্যানুয়ালি সত্যি একটা দীর্ঘ সময় লাগবে যদি না এগুলিকে ডিসেন্ট্রালাইজড করে আপনার গণনার প্রক্রিয়াটা চালু রাখে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে ওএমআর মেশিন নিয়ে যে প্রশ্নটা উঠেছে স্যার, আমি একটু জি স্যার আপনাকে ধন্যবাদ। আমরা একটু লাবিবের কাছে যেতে চাই। লাবিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি একটু জানাবেন যে 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 ওএমআর মেশিন নিয়ে যে প্রশ্নটা উঠেছে, আসলে এই ওএমআর মেশিনে কি কোনো সমস্যা থাকার কথা, বা ওএমআর মেশিন কি কোনোভাবে ম্যানিপুলেট করা সম্ভব কি না, এই নিয়ে যে ছাত্রদলের অভিযোগ, এইটার কি কোনো বাস্তবতা আছে কিনা? আচ্ছা, ওএমআর মেশিনে যদি সমস্যা আছে কি না সেটা তো হচ্ছে আগে আমরা চেক করতে পারি, সার্টিফিকেশন পেতেই পারে নির্বাচন কমিশন, একবার ম্যানুয়ালি ভোট গণনা করে সেটা আবার ওএমআর মেশিন দিয়ে চেক করতেই পারে। হ্যাঁ, কিন্তু এই সুযোগটাই তো দেওয়া হয় না আসলে, মানে ওএমআর মেশিন ব্যবহার করার জায়গাটাই রাখা হয় নাই। এর আগে একটু বলি যে আসলে জামালউদ্দিন রনু স্যার বেশ কিছু বিষয় বললেন, যেমন নির্বাচন যে সুষ্ঠু নয় সেটা প্রমাণ করার জন্য, এবং আসলে নির্বাচন কমিশনের মিসম্যানেজমেন্ট ছিল বা টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে, কিন্তু এগুলো আসলে ভোট গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে নাই। ধরেন নির্বাচনে 2 দিন আগে ডোপ টেস্টিংয়ের টাইম দিয়েছিল, হ্যাঁ, যেটা আমরা আসলে যেটার প্রতি আসলে আমরা হচ্ছে মানে করি নাই বা করি নাই, বা যেটা আমরা হচ্ছে ডিসএগ্রি করেছিলাম যে আপনি নির্বাচনে 2 দিন আগে কীভাবে ডোপ টেস্টিংয়ের টাইম দেন। কিন্তু এই যে নির্বাচনে 2 দিন আগে ডোপ টেস্টিং দিল, এটা আসলে ভোট গ্রহণ প্রক্রিয়াকে বিতর্কিত করে না, ভোট গ্রহণ প্রক্রিয়াকে আপনার হচ্ছে অস্বচ্ছ প্রমাণ করে না। হ্যাঁ, এটুকু আমি বলতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একটু জামাল স্যারের কাছে আবার একটু জানতে চাই যে ওএমআর মেশিন নিয়ে যে অভিযোগটা তুলে ছাত্রদল বয়কট করলো, তো আসলে ওএমআর মেশিনে কি কোনো মানে মেশিন কি গণনা করতে কি কোনো কম বেশি করে কিনা, নাকি মেশিন নিয়ে কি প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা, ছাত্রদলের অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? আসলে মেশিনের ব্যাপারটা আমার বোধগম্য নয়, আর আমি নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত নই। সঙ্গত কারণে ওএমআর এর ব্যাপারে যে সংগঠনগুলি আপনার অভিযোগ জানিয়েছে তাদের কাছে হয়তো এর সঠিক ব্যাখ্যাটা আছে, তারা যৌক্তিকভাবে বলতে পারবে কেন। তবে এখন আধুনিক বিশ্বে আপনার কিন্তু ডিজিটালি এই ওএমআর ব্যবহার করার বিধান আছে। নির্বাচন কমিশনার
আমার মনে হয় সেই স্টেক হোল্ডারদেরকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে, সেই কারণেই হয়তো এই প্রক্রিয়া তারা অবস্থান করছে। আমি তো মনে করি না যে ওএমআর পদ্ধতিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেত তাহলে খুব দ্রুততার সাথেই কিন্তু করা যেত, এটা নিয়ে আমার নাই। কিন্তু সংকট হয়ে গেছে ওএমআর এর কোম্পানি বা তাদের পারসেপশন। নির্বাচন পুরাটাই কিন্তু পারসেপশন, আপনাকে বুঝতে হবে। নির্বাচনে আমি যদি আস্থাহীনতায় ভুগি তখন আমি কিন্তু অনেক সমস্যাকে বড় সমস্যা করে দেখব, আর যদি আস্থা থাকে ছোটখাটো ভুল ত্রুটি কিন্তু মার্জনীয়। শিক্ষার্থীরা কিন্তু আস্থাই দেখছেন, বেশিরভাগ শিক্ষার্থী প্রায় 69% শিক্ষার্থী ভোট দিয়েছেন স্যার। হ্যাঁ, অনেক শিক্ষার্থী ভোট দিয়েছেন, প্রায় 7000 শিক্ষার্থী। তো এটা হিউজ পরিমাণ। এই পরিমাণ গণনা সেন্ট্রাল সংসদের 25টা পদের গণনা, এটা 21টা টেবিলে তারা করবে বলে আমি শুনছিলাম একটা মিডিয়াতে, কিন্তু তাও সময় লাগবে আমার ধারণা আজকে সারা রাত। তো সঙ্গত কারণে আমি মনে করি ধৈর্য ছাড়া অথবা স্বচ্ছতা ছাড়া এইটার বিকল্প নাই। জি, নিশ্চয়ই স্বচ্ছতা হোক। আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। লাবিব, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক ভোটে টেনে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। এ পর্যায়ে আমরা জেনে নিতে চাই চট্টগ্রামের খবরাখবর, কারণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট গণনা চলছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবরাখবর কি, সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন, জানবো সহকর্মী কাজী মাহফুজের কাছ থেকে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ ফিরতে শুরু করেছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘাত সহিংসতা ছাড়া শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। আগামী 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হওয়া নির্বাচন এবং সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন নিয়ে চট্টগ্রামের শিক্ষার্থীরা কি ভাবছেন, চলুন দেখে আসি। একটা নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে স্টুডেন্টরা দেখবে যে নিরপেক্ষ কিছু একটা হয়েছে, ওদের মাধ্যমে একটা নিরপেক্ষতা কাজ করবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে ক্যাম্পাসের পরিবেশও সুন্দর হবে এবং তাদের মন মানসিকতাও আশা করি সুন্দর হবে। স্টুডেন্ট হিসাবে আমাদেরও একটা চাওয়া পাওয়া থাকে, দেন কয়েকদিন পর পরে এই সমস্যা ওই সমস্যা এসব না হয়ে আমাদের একটা বেটার ছাত্র জীবন আমরা পেতে চাই। যোগ্য প্রার্থীরাই ভোটে নির্বাচিত হোক এবং ওই যোগ্য প্রার্থীরাই শিক্ষার্থীদের সুবিধা নিয়ে কাজ করুক, এটাই আমাদের সাধারণ শিক্ষার্থীর প্রত্যাশা। যেমন ডাকসু নির্বাচনে সুষ্ঠুভাবে হয়েছে, আমাদের ফিউচারে যে নির্বাচন আসতেছে, আবার যে সরকার পতনের পর যে নির্বাচনটা হচ্ছে, দোয়া করি দেয় ওখানের মধ্যেও যাতে দেশের জন্য যাতে উন্নত করে। নির্বাচন দায়িত্বে যারা থাকেন ওনারা যদি কোনো পক্ষপাতিত্ব না হয়ে নিরপেক্ষভাবে যদি আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো যদি পরিচালনা করে, তাহলে আমাদের সামনের নেতৃত্বগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। শিক্ষার্থীরা মনে করছেন স্বচ্ছ ও নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন শিক্ষাঙ্গনে নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা করতে পারে। এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকার সচেতনতা বৃদ্ধি করবে, যা ভবিষ্যতে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন জাকসু নির্বাচনের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী আহসান লাবিব এবং তিনি একই সঙ্গে বাংচাস নেতাও। আপনার কাছে জানতে চাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান হলো, দেখলেন আপনার নির্বাচন অনুষ্ঠান হচ্ছে, ভোট গ্রহণ হয়নি, এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারাও নির্বাচনের জন্য উদ্গ্রীব। আপনার কাছে কি বার্তা থাকবে যে পরবর্তী যে ছাত্র সংসদ নির্বাচন যদি অনুষ্ঠান হয় তাহলে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, যেন কোনো প্রশ্ন উঠতে না পারে? আচ্ছা, এখন যেটা বিষয় হচ্ছে যে ডাকসুতে যেটা হয় নাই সেটা জাকসুতে হয়েছে, যে বেশ কিছু প্যানেল নির্বাচন বর্জন করেছে।
আরও উল্লেখ করতে হয় এই নির্বাচন এই প্যানেলগুলো তাদের ভূমিধস পরাজয় স্বীকার করেই বা জেনেই আসলে নির্বাচন থেকে সরে এসেছে এবং আমি এটাকে বলি তারা গণতন্ত্র বর্জন করেছে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অব্যবস্থাপনা ছিল, বিতর্ক ছিল, বাট ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ছিল। হ্যাঁ, তো যখন আসলে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু থাকা সত্ত্বেও যারা নির্বাচন বর্জন করে তারা মূলত পরাজয় স্বীকার করেই বর্জন করে। এই যে তারা হচ্ছে এখন হয়তো কয়েকদিন পরে রাকসু হবে, সেখানেও হয়তো ছাত্রদল যাবে না, বামপন্থী প্যানেলগুলো যাবে না। তো এই যে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল কালচারগুলোতে যে তারা একটা ড্যামেজ তৈরি করছে, এই ড্যামেজগুলো জাতীয় রাজনীতিতেও পড়বে বলে মনে করছি। তারা যে মানে ব্যাকআউটের পলিটিক্স যে ভালো কিছু বয়ে আনে না সামগ্রিক কল্যাণের জন্য। আসলে আমরা 36 জুলাই পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী আমরা ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়গুলোতে সহ অবস্থানের রাজনীতি নিশ্চিত হবে, বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন সুন্দরভাবে সহ অবস্থানে থাকবে, রাজনীতি করবে, কিন্তু এটাতে তারা মেইনলি আঘাত আনলো ছাত্রদল এবং বামপন্থী সংগঠনগুলো জাকসু নির্বাচন বর্জনের মধ্য দিয়ে। জি, নিশ্চয়ই সহাবস্থানের রাজনীতি প্রয়োজন ক্যাম্পাসে। আমি জানবো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এই যে সার্বিক পরিস্থিতিতে আপনি বলছিলেন যে এখনও নির্বাচন বানচালের অনেক ষড়যন্ত্র চলছে, আসলে এটার বাস্তবতা কি? কেন আবার নির্বাচনের বানচালের ষড়যন্ত্র হবে? কারণ এখন যেহেতু শিক্ষকরা আমরা দেখছি গত রাত থেকে টানা হাতে গণনা করছেন বিরামহীনভাবে, তারা তো অনেকটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন বিষয়টিকে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, এখনও বানচালের ষড়যন্ত্র চলছে, কারণ যারা আসলে নির্বাচন বর্জন করেছে সেই সবপন্থী শিক্ষকরা, অর্থাৎ জাতীয়তাবাদী শিক্ষকের একটা গ্রুপ আছে, বামপন্থী শিক্ষকের একটা গ্রুপ আছে, তারা চায় নির্বাচনের ফলাফলটা স্থগিত হয়ে যাক। এবং এই কারণেই যে মানে দীর্ঘসূত্রিতা, ভোট গণনা স্থগিত করে রাখা এগুলো চলছিল। এবং আমরা নির্বাচন কমিশনের ভিতর থেকেও কিছু তথ্য পেয়েছি যেগুলো আসলে আমাদের মধ্যে উদ্বেগ জাগাচ্ছিল, কিন্তু শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে এসে সেটা প্রতিহত করছে। বাট এটাও তারা হচ্ছে সতর্কতা করছে, কেউ যদি এরকম ষড়যন্ত্র করে থাকে, কোনো শিক্ষক, কোনো সংগঠন যদি ষড়যন্ত্র করে থাকে, তাহলে তাদেরও আসলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। জি, নিশ্চয়। কিন্তু আমি যেটি বলছিলাম যে এই যে শিক্ষকরা বা নির্বাচন কমিশন ছাত্রদলের যে অভিযোগ ছিল নির্বাচনের আগের রাতে, তারপর যে সিদ্ধান্তটা নিলেন হাতে গণনা করবেন, এটা কি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ, নাকি তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য এই যে শিক্ষকরা বা এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন চাই বলেই এত কষ্ট করেও তারা এই কাজটি করছেন? আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টা? জি 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 আচ্ছা, ইয়েস। নির্বাচন কমিশনের মধ্যে বেশ কয়েকজন সদস্য আছে যারা আসলে মনে প্রাণে চায় একটা সুন্দর জাকসু অনুষ্ঠিত হোক, একটা সুন্দর ফলাফল আসুক, একটা ইনক্লুসিভ রেজাল্ট আসুক, একটা ডেমোক্রেসির বিজয় হোক। বাট সব কিছু জায়গায় আবার কিছু প্রবলেম থাকে। নির্বাচন কমিশনের ভিতরে কেউ আছে, যেমন হচ্ছে বেশ কয়েকজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে কিছু অভিযোগের ভিত্তিতে, যেগুলো আসলে প্রমাণিত না। হ্যাঁ, মানে পদত্যাগ করার মতো কোনো ঘটনা জাকসু ইলেকশনে ঘটে নাই, সংঘর্ষ হয় নাই, ব্যালট বক্স চুরি হয় নাই, একে অন্যের ব্যালটে সিল মারে নাই। তো এরকম বড় কোনো অনিয়ম না ঘটা সত্ত্বেও যখন আসলে পদত্যাগ করে এবং হচ্ছে ওএমআরএ করা যাবে না, কারণ সেটা জামাতি প্রতিষ্ঠান থেকে কেনা, জামাতি প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয়েছে, অথচ সেই নির্বাচন কমিশনে বিএনপিপন্থী শিক্ষক আছে, তাহলে তারা জামাতি প্রতিষ্ঠান থেকে কেন কিনলো? হ্যাঁ, মানে এই যে জামাতি প্রতিষ্ঠান থেকে তারা ওএমআর মেশিন কিনলো এবং সেটা আবার ছাত্রদলকে বললো আমরা তো জামাতি প্রতিষ্ঠান থেকে কিনেছি, তোমরা এটার বিরুদ্ধে ভয়েস রেজ করো। এগুলো আসলে জাকসু বানচালেরই একটা পায়তারা ছিল আগে থেকে। মানে নির্বাচন কমিশন থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে অব্যবস্থাপনাগুলো ছিল, যে অসহযোগিতাগুলো ছিল, যে সমন্বয়হীনতা ছিল, আমি সেগুলো মনে করি এগুলো কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল যেন হচ্ছে বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে আসে, জাকসু বানচাল হয়। কিন্তু শিক্ষার্থীরা সেটা থেকে সরে এসে শিক্ষার্থীরা তাদের ষড়যন্ত্রকে উপেক্ষা করে অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ভোট দিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখনও ভোটের ফলাফল আমরা পাই না। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা হয়তো শিগগিরই ফলাফল পাবেন সেই প্রত্যাশা করি, এবং একই সঙ্গে এই যে সংকটগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সমাধান হোক। আপনাকে ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আমরা দেখছিলাম ভোটের ট্রেন জাকসু নির্বাচন, যে নির্বাচনের অচল অবস্থা এখনও কাটেনি, হয়তো শিগগিরই সেটি কেটে যাবে এবং ক্যাম্পাসে সুস্থ ধারার আবার সহাবস্থানের রাজনীতি ফিরবে। দর্শক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের ভোটের ট্রেন থেকে।